ভাইজান এমন মাল নিচ্ছি আপনার আত্মা ঠান্ডা হয়ে যাবে। এই মাল এই শহরে কারোর কাছে নাই। বয়স ছোট হলেও তুই কাজে অনেক পাকা, আর এই জন্যই তোকে অনেক ভালো লাগে। মাল বের কর, একবার চেক করে নি। এটা কি জানিস? গাঞ্জা না, এটা টাকা। ভাইজান কি কারণে ডেকেছেন বলেন। শোনো, মালের চাহিদা এখন কমে গিয়েছে, বিক্রি কম। কি করছো তোমরা? কি করবো ভাইজান, বাজারে কম্পিটিশনটা বেড়ে গেছে, তাই মালের বেচা কিনা কম। নতুন খরিদ্দার তৈরি করো। কিভাবে? ছোট ছেলেদের হাতে টাকা পয়সা বেড়ে গিয়েছে, স্কুল যাওয়া ছেলেদেরকে টার্গেট করো। তাদেরকে যদি নিশানা বানাতে পারো, তাহলে বাড়ির একটা আলমারি আছে, ডবল হতে টাইম লাগবে না। তাহলে আমাদের ব্যবসা ফুলে ফেপে উঠবে। ভাইজান কথাটা ঠিক বলেছো। বড় লোকদের ছেলে পেলে দেখে আমি নিশা লাগাবো। অলরেডি 2-3 জনকে নিশা লাগিয়েও দিয়েছি। ঠিক আছে, তাহলে আজ থেকে আমি কাজে লেগে পড়ছি। যাও তাহলে কাজে লেগে পড়ো। দেরি হয়ে গেল, বাড়ি চো, তাড়াতাড়ি যাইতে হবে। দিন যাবো। কিরে রাস্তা আটকালি কেন? কই থেকে আসছিস? কেন স্কুল গিয়েছিলাম। স্কুলে যে ধন ছিটছিলি, কি হবে স্কুলে যে? মানে স্কুল টিস্কুল পেলে লাভ নাই। আমার কাছে স্বর্গ আছে, স্বর্গ। স্বর্গতে যাবি? কই স্বর্গ দেখা? এই তো স্বর্গ। আব্বু পিরিয়ড গেলাম। ঠিক আছে বাপ, দেখে শুনে যেও, হ্যাঁ? আর রাস্তাঘাটে কিছু খাবে না। ঠিক আছে আব্বু। এটা আমার একটাই ছেলে গো, এই ছেলেকে আমি জানের থেকেও বেশি ভালোবাসি। এই মাল যত বেচতে পারবি তত তোদের পকেটে পয়সা আসবে, আর বিড়ি থেকেও ভালো। শোনো, আমি বেঁচে দেবো, পয়সা টয়সা কিছু লাগবে না। এর থেকে একটু গানা আমাকে দিতে হবে প্রত্যেক দিন রাতে। শুনো, আমি কিন্তু জ্ঞান জানতে নিবো না, আমি তো পয়সাই নেবো। আমিও কিন্তু পয়সা নেবো। আরে ঠিকই আছে, আগে তো মাল গানা তো সাপ্লাই কর। আরে হ্যাঁ, পুলিশ থেকে কিন্তু সাবধানে থাকবি। তাহলে ঠিক আছে, তোরা যা। আরে আলমগীর ভাই, তুমি তো পুলিশ হয়েছো, দেশের গর্ব। কিন্তু এই যে নাবালক ছেলে স্কুল যাওয়া দিয়ে যে ছাই পাস খেয়ে বেড়াচ্ছে, গাঁজাগুলি খেয়ে বেড়াচ্ছে, এগুলো তো কমসে কম একটু দেখো দেশের হয়ে। আমার গ্রামে গাঁজা ওপেন বিক্রি আছে। ওপেন কি গো, গোটা দেশ শেষ হয়ে গেল, স্কুল যাওয়া ছেলে পেলে সব শেষ। আর তাছাড়া তোমরা পুলিশ, বিক্রি যারা করছে তাদেরকে ধরা উচিত, দায়িত্ব তোমাদের। আচ্ছা ইয়ার মাথা কে বলতে পারবা? মাথা উল্টে গেলে ওই পাড়ার আশপাশ গত বছর যে প্রধান ছিল, দেখো জামান ও আশফাক, ওসব লোকের গায়ে আমরা এই হাবিলদার আমরা হাত দিতে পারবো? তাই বলে দেশটা রসদ পালা যাবে? তোমার কিচ্ছু করার নাই। ঠিক আছে, আমি আশফাককে বলি দেখছি। ঠিক আছে, যা তাইলে। আমি আবার আমার ওই সুরটাকে দেখি গে, ওর বুলেট থেকে ওর বাড়িতে আজ ভাত বন্ধু। খবর পেলাম বাচ্চাদেরকে নেশা ঘর করাচ্ছ, এটা ভালো হচ্ছে? এই সামান্য হাবিলদার হাবিলদার হয়ে থাকবি, বেশি অফিসার হওয়ার চেষ্টা করিস না। দেখেন সমাজের ক্ষতি হচ্ছে, এর লেগে আপনাকে বলতেছিলাম। তোকে গান্ধীজি হতে হবে না, চাল হাট। কি হলো রে, তাড়াতাড়ি কেন? যাবি না? হ্যাঁ যাবো, বলতে গেলে আমাদের একদিন কাজ আছে। তো যদি তাড়া থাকে তো চল যা। কি করবি আমাকেও বল, আমার তাড়া না। আমাদের কাছে একটা ম্যাজিক আছে। কি ম্যাজিক ভাই, আমাকেও বল। ইন দ্য ম্যাজিক। চ চ। রোজ আসবো। চাচা, তোমার বেটায় বুনে পড়িয়েছে। কি আমার বেটা? তুই ঠিক দেখেছিস? ঠিকই দেখেছি চাচা।
মনে হয় তোমার বেটা নিশা করে ওই বুনে পড়ে গেছে। আমার বেটা নিশা, যত দেখি। ওই দেখাচ্ছে সে তোমার বেটা। আজ আমি পরের ক্ষতি করতে গিয়ে আজ আমি নিজের ছেলের ক্ষতি করলাম। আমি বিরাট ভুল করেছি। আমার একটা জানের টুক আজকে আমি সুস্থ করে ফেলতে। আমি আজকে বড় অপরাধ হয়ে গেল সবারই কাছে। আমি বিরাট বড় ভুল করেছি। পরের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয়, এবার দেখলে তো। সত্যি আজ আমি সমাজের কাছে বিরাট পাপী মানুষ, খারাপ মানুষ। আজ স্কুলের বাচ্চাদেরকে কত ছোট ছোট ছেলেগুলোকে আজকে গাঁজা বিক্রি করে নিশা ধরাইছি। আজ আর আমি তাদের চোখে খারাপ হয়ে গেছে। আজ আমি আজকের পর থেকে এই ধান্দা ছেড়ে দিলাম। সৎ পথে চলো, মানুষ ভালো বলবে।